ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম এবং অর্থ পাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। সংস্থাটি লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উল্লেখ করা হয়েছে, ইউএস ডিপার্টমেন্টাল অফ জাস্টিসের বার্ষিক আইনজীবী লিডার স্যামুয়েল বিশেষ এজেন্ট এবং পিভটের সাথে যোগাযোগ করে দেখা যায় যে $300 মিলিয়ন বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। 9 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন প্রতিনিধি দলের বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে দেখা করেন এবং বিপুল পরিমাণ নথি হস্তান্তর করেছেন বলে জানা গেছে। এর পাশাপাশি 1 অক্টোবর বাংলাদেশে ইউএ প্রতিনিধি সহযোগী বিভাগের প্রধান মিশাল ক্রেজারের নেতৃত্বে 3 সদস্যের একটি ইউরোপীয় প্রতিনিধি তৎকালীন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন এবং আবদুল্লাহর সাথে দেখা করেন। কমিশনের অপারেশনাল ক্ষমতা জোরদার করার জন্য পাচার করা অর্থ পুনরুদ্ধার করতে প্রযুক্তিগত সহায়তা এবং পুনর্বিন্যাস নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগ তদন্ত শুরু করেছে। দুর্নীতি দমন কমিশন কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনে জানা যায়, হাসিনা এবং জয়ের বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি অধিকতর তদন্তের জন্য দুদক মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। 17 ডিসেম্বর দুদক মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন জানান, হাসিনা জয় এবং হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে তথা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী এবং অন্যরা 9টি উন্নয়ন প্রকল্প থেকে অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে $7 মিলিয়ন আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে, যার পৃথক একটি তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন এই কমিশন। সূত্রে জানিয়েছে যে 9টি প্রকল্পের মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশ্রয়ন এবং বেপাজা এবং বেজার অধীনে থাকা অন্যান্য প্রকল্প। $7 মিলিয়ন শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেই $5 মিলিয়ন আত্মসাৎ করা হয়েছে বলে এই তথ্যটিতে জানা গেছে। এছাড়া বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তের ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর নাম এবং তার পরিবারের তালিকা রাখা হয়েছে। টিউলিপের খালা বাংলাদেশে 20 বছর বেশি ধরে ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষিণ এশিয়ার এই দেশটি দুর্নীতি দমন কমিশনের অধীনে ব্যাপক তদন্তের মুখোমুখি হয়েছে। হাসিনা পদত্যাগ করে 5 আগস্ট ছাত্র নেতার অভ্যুত্থানের মুখে পড়ে শেখ রেহেনাকে নিয়ে পালিয়ে চলে যান এবং 15 বছর শাসনের পর হাসিনার নেতৃত্বে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এবং কর্মকর্তাদের মতে শেখ হাসিনা এবং ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে প্রথম নজরে আসে 2014 সালে যুক্তরাষ্ট্র বনাম রিজভী আহমেদ মামলায়। এফবিসিসির তদন্তে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অসদাচরণ প্রকাশ পেয়েছে বলে জানা গেছে। সজীব ওয়াজেদ জয়ের নামে হংকং এবং কেমান দ্বীপপুঞ্জে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে কিউইউএ, ওয়াশিংটন ডিসি এবং লন্ডন ব্যাংকে অর্থ স্থানান্তরিত করার তথ্য বিশেষভাবে সামনে এসেছে। এফবিসিসিআই তদন্তে প্রতিনিধির মাধ্যমে এটি নিশ্চিত করেছে এবং গুরুতর আর্থিক অনিয়ম অর্থ পাচারের প্রমাণ পাওয়া গেছে। বিচার বিভাগের একজন সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি এবং একজন বিশেষ এজেন্ট নিশ্চিত করেছে যে কেমান দ্বীপ এবং হংকংয়ের শেল কোম্পানির মাধ্যমে বাংলাদেশ থেকে $300 মিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন ব্যাংকে জমা করা হয়েছে। এ বিষয়ে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ঘটনাটি অনেক অংশে সত্য। আমরা ভবিষ্যতে আরও
সুনির্দিষ্ট তথ্য পেতে পারি এ বিষয়ে আমরা পরে সরাসরি কথা বলবো বলেও তিনি এ বিষয়ে জানিয়েছেন। বাংলাদেশে আর্থিক সম্পর্কে প্রকাশিত শ্বেতপত্র অনুসারে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ শাসনের অধীনে অবৈধ তহবিল প্রবাহের কারণে 2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশে বার্ষিক $16 মিলিয়ন লোকসান করা হয়েছে। আসলে বিভিন্ন তথ্য এবং বিভিন্ন পর্যালোচনা করে প্রমাণ পেয়েছে যে শেখ হাসিনা এবং শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এই দুর্নীতি করে $300 মিলিয়ন বিদেশে পাচার করেছে, এটির প্রমাণ পাওয়া গেছে। ধন্যবাদ সবাইকে।